নমস্কার। এতক্ষণ আপনারা দেখলেন যে নৃত্যর মাধ্যম কিন্তু চলছিল এখানে মহা আনন্দে। তারা আজকে মহা সপ্তমী কিন্তু আজকে তারা পালন করছে এবং আমরা এখানে চলে এসেছি এই মণ্ডপে। আজকে কিন্তু তারা মহা আনন্দে সবাই একসাথে মিলিত হয়েছে এবং বিভিন্ন রকমের যে অনুষ্ঠান তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আজকে তাদেরকে জিজ্ঞেস করে নেব আজকে এই যে পুজো এবং কত বছরের পুজো এবং কিভাবে শুরু হয়েছিল তার কিছু আমরা এই মুহূর্তে যারা আছে তাদের সঙ্গে কথা বলে নেব। এবার 79 ইয়ার্সে পদার্পণ করছে। আমাদের ভোরে আলো ক্লাব শুধুমাত্র যে একটা দুর্গাপুজো করে তা নয়, আমরা সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। ব্লাড ডোনেশন ক্যাম্প, স্পোর্টস, ড্রয়িং কম্পিটিশান এবং অনেক কম্পিটিশান, অনেক কিছুই আমরা সারা বছর ধরে আমরা করে থাকি। পিকনিক, হ্যাঁ, স্পোর্টসও বললামই বলে। আমাদের প্রতিমা আজকে যে জায়গায় আমরা চলে গেছে, সনাতন রুদ্রপাল ঠাকুর উনি পদ্মশ্রী প্রাপক সদর রুদ্রপালে আমাদের প্রতিমা নির্মাণ করেছেন। তো আমাদের এই প্রতিমা মানে আমাদের পাড়ার সমস্ত লোকে সময় অধিবাসী ভরে আলোর সঙ্গে তারা যদি না এগিয়ে আসতো তাহলে আমাদের পক্ষে প্রতিমা সম্ভব না। কারণ এই প্রতিমার যে বাজেট, হ্যাঁ, পাড়ার লোকরা নিঃস্বার্থভাবে সবাই পুরো ঝাঁপিয়ে পড়েছে। তো এই পুজোটা আমরা যে এগিয়ে আসতে পেরেছি। তাছাড়া সরকারি অনুদান তো একটা সরকারি অনুদান একটা এফেক্ট কিছু হেল্প তো হয়ে থাকেই, কিন্তু সেটা একটা হেল্প হয়েছে, কিন্তু তা সত্ত্বেও অনেক বড় বাজেটে হয়ে যাচ্ছে। সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে যে জায়গায় সে জায়গায় একটা এই সময়ের মধ্যে এই বাজেটে একদম পুজো করা, সনাতনী পুজো করা একটা বিশাল একটা চাপে পড়ে যাচ্ছে। দেখুন, নেতৃত্ব দিতেই হয়, হ্যাঁ। কিন্তু তাছাড়া যারা সঙ্গে সবসময় সঙ্গ ছিল এই কটা দিন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? আমাদের বন্ধু বান্ধব সার্কেল দাদারা যেভাবে আমাদেরকে কোঅপারেট করেছে যে চিন্তার বাইরে। সবসময় যখন দেখেছি সবসময় আমাদের গ্রুপে সবাই মানে একদম সেক্রেটারি না, এখানে সবাই সবাই মিলে কাজ করেছে। এখানে 4জন সেক্রেটারি 5 সেক্রেটারি ফ্যাক্টর না কোনো, এখানে সবাই মিলে এগিয়ে চলেছি আমরা, তাই আমরা এগিয়ে আসতে পেরেছি। ভোরের আলো সঙ্গ অর্থাৎ সকালের আলো সব থেকে প্রথম উঠে মানুষ ভালো চিন্তা করে তার নামে এই আপনাদের সঙ্গ। তো সেই ক্ষেত্রে এই সঙ্গের আগামী দিনের কি কি বার্তা দিচ্ছেন ও কি আগামী কি চিন্তা ভাবনা করছেন? আগামী দিনে আমরা মার কাছে প্রার্থনা করছি, মা সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, আমরা যারা এগিয়ে যেতে পারি। এই যে আপনাদের মায়ের যে মায়ের যে থিম এবং মণ্ডপ সজ্জা সমস্ত কিছু দেখে বিভিন্ন জায়গা থেকে আপনারা বিভিন্ন জায়গা থেকে আমরা সারা বছর ঘুরে ঘুরে গাইড করা হয় এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে সম্মান পেয়েছেন। হ্যাঁ, অনেক। আজকেরও একটা নিউজ বাংলার পক্ষ থেকে একটা সম্মান পেতে চলেছেন, ভালো লাগবে। কেমন লাগছে সেটা পেলে খুবই ভালো লাগবে। কে না চায় সম্মান, সবাই সম্মান চাই একখানা। আমরা আসতে দেখলাম যে প্রচুর সম্মান এখানে সাজানো, অর্থাৎ আপনাদের যে কেউ পরিবেশ দেখে দিচ্ছে, কেউ আপনাদের কেউ ঠাকুর, হ্যাঁ, কেউ পরিবেশও আমাদের পরিবেশটা খুবই সুন্দর। আপনি দেখে বুঝতে পারছেন সমস্ত মারা, হ্যাঁ, সবাই এখানে হাজির হয়ে গেছে। হ্যাঁ, বোনরা দিদিরা সবাই মিলে কালকে অষ্টমী দিন আপনি এখানে পা ফেলতে পারবেন এরকম অবস্থা। আজকে যে আমরা এই সপ্তমীতে এলাম এবং এসে আমরা যেভাবে নাচ দেখলাম, যেভাবে ঢাকের তালে সেই খুব আনন্দ উপভোগ করে ফ্যামিলি একদম। তো আমরা দেখলেন আমরা আর কেউ আর যদি কিছু বলেন। খবর হচ্ছে ভোরের আলো নামটা এসছেই আমাদের যেহেতু স্বাধীনতার বছরেই এটা, স্বাধীনতার সাথে সাথে আমাদের এই সালটা চলছে, তাই ভোরের আলোর নামটা এসছে। আমরা সেই সাবেক পুজোটাই আমরা ধরে রেখেছি দীর্ঘদিন ধরে, এবং আপনারা মূর্তি দেখতে পাচ্ছেন। আমাদের যে সাবেকিয়ানা হচ্ছে আমাদের মেয়ে। আমরা সেই নবমীর দিন ঘুমচে নাচ, তারপরে অষ্টমীতে যে অঞ্জলি হয় পাড়ায় দেখার মতো, ভিড়ের চোটে হয়ে যায়, আমাদের খিচুড়ি ভোগ বিতরণ হয় অষ্টমীর দিন। আমরা সেই ট্র্যাডিশনটা মনে হচ্ছে যেন রান্না করার বাড়িতে কিছু হবে না, আমরা সেটাকেই আমরা মেনটেন করছি। কি বার্তা দেবেন এলাকাবাসীকে? এলাকাবাসীর বার্তা হচ্ছে আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে আমাদের যেন এই সমস্ত বিশ্ব সংসারটা ঠিকঠাক চলে, সবাই যেন পশু যে কি বলবো এই দস্যু বৃত্তির যে যারা প্রকৃতি আছে সবাই যেন ধ্বংস হয়, আমরা ভালো থাকি সবাই। আমরা কেমন একটা করোনার মতো মহামারী কাটিয়ে উঠেছি, আমরা সবাই এখন সুস্থ আছি। আমরা চাই যে আমরা সবাই সুস্থ থাকি এবং আবার আনন্দ উপভোগ করি সবাই একসাথে। ম্যাডাম, কি বলবেন?
একটাই বক্তব্য, সব নিজের ভালো থাকবো আর সবাইকে ভালো যেন রাখতে পারি। কারণ সবার জন্যই আমরা সবার জন্য যদি করতে পারি তাহলেই কিন্তু সেটা সব থেকে বেশি সার্থক এই পুজোটা। আজকে সপ্তমী এবং কালকে অষ্টমী হবে, আরো তো দিন পরে আছে। তো মানে এই যে নিজের জায়গায় ঠাকুর দেখছিনি, আর তাছাড়াও কি মানে অন্য জায়গায় যাওয়ার খুব একটা ইচ্ছে নেই, যাওয়া হয়ও না, এখানেই কেটে যায়। তো এই আর কি। আমরা তাদের কাছে জেনে নিলাম এবং তাদের যে সুস্থ পরিবেশ, সেই পরিবেশ দেখে কিন্তু আমরা কিন্তু তাদেরকে একটি স্মারক তুলে দেবো এই মুহূর্তে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। ভোরের আলো কি, ভোরের আলো কি, ভোরের আলো কি, ভোরের আলো কি। কেমন লাগছে? ভীষণ ভালো লাগে। ধরুন এটা কাছে একটা মেমেন্টো পাওয়া মানে ভীষণ আনন্দের ব্যাপার আমাদের কাছে। এইভাবেই চলতে থাকুক, আমরা সবাই মিলে নিউজ বাংলাকে কি বার্তা দেবেন? আমরা সবাই মিলে এইভাবেই আনন্দে থাকি, নিউজ বার্তা বারবার আসুক আমাদের কাছে, ব্যাস। কি বলবেন ম্যাডাম? সবাই মিলে ভালোভাবে সুস্থভাবে থাকি, প্রতি বছরই আনন্দ, যাতে সবাই মিলে থাকতে পারি আনন্দে, এটাই। এই যে মণ্ডপে হই হই করে রই রই করে চলে যাচ্ছে এবং বিভিন্ন জায়গাতে আপনার স্মারক এসছে, এই সম্মান এসছে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমরা চাই প্রতি বছর যাতে আরো ভালোভাবে আমরা পুজোটাই করতে পারি। সবাই একসঙ্গে একটু মানে একটু বলুন। দিয়ে দিচ্ছি, অসুবিধা কি আছে আমার? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এসে তারা ঠাকুরকে দেখে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর তারা ক্যামেরা হাতে, ফোন হাতে তারা কিন্তু এসে তারা এসে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকেই মায়ের কাছে প্রার্থনা করছে যে আগামী দিনগুলো যদি ভালো যায়, এটা কিন্তু তারা প্রার্থনা করছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষের ঢল কিন্তু এই মণ্ডপে। আগামী দিন মহা অষ্টমীতে এখানে ভোগের ব্যবস্থা আছে, এখানে কিন্তু কালকে বলছে মানুষের ঢল নেমে যাবে সকাল থেকেই। নিউজ ইন বাংলার পক্ষ থেকে আবার কোথাও আপনাদের নিয়ে যাব, এই যে পুজো পরিক্রমা আপনারা দেখতে পাবেন। চোখ রাখুন নিউজ ইন বাংলায়। নমস্কার।